ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকে অসংখ্য শুকরিয়া প্রশংসা মহান তাকবীর সে আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র সালিসুর রহমানে পবিত্র মাহফিলে আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা, আল্লাহ তাআলার বরত্বের শান, আমার নবীজির নবীয়তের শান, ওলিদের শান, দু একটি শানে দু একটি কথা বলা এবং শোনা এবং জিকির করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। বেজার হয়েছেন কি? বলেন আলহামদুলিল্লাহ। আসলে 20 মিনিট সময়ের মধ্যে বিপ্লব হোসেন যে কথাগুলো বলছে, এই কথাগুলো আমি গুরুত্বপূর্ণভাবে শুনছি। আমি ঘুমাই নাই। কেন ঘুমাই নাই? প্রথম যে বক্তা আলোচনা করে ওই আলোচনা যদি প্রধান বক্তা বা দ্বিতীয় বক্তার আলোচনা না আসলে ওই আলোচনাই করা হবে না, একটা ধারা পাবো না। অর্থাৎ প্রথম যিনি আলোচনা করলো, ভুল করুক শুদ্ধ করুক যা করুক, এই পয়েন্টটি যদি সে ধরে রাখে তাহলে তিনি ওয়াজ করতে পারেন। অতি অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। তার মধ্যে আদব সম্পর্কে বলেছে। আরেকটি কথা বলছে, আমরা তরিকা কেন নিলাম, কী জন্য, কী দরকার, সাধারণ এবং অসাধারণ, এবং আত্মসমর্পণের উপরে কথা বলছে, আত্মত্যাগের কথা বলছে। এখন সব মিলেই সংকীর্ণ সময়ের মধ্যে অনেক কথা বলছে। আমি ধারাবাহিকভাবে বিপ্লব হোসেনের আলোচনার মধ্যে থেকেই আলোচনা 2-4টি কথা বলার জন্য চেষ্টা করব। আমরা সকলে যেন ধৈর্য সহকারে বলতে পারি এবং শুনতে পারি। আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি এবং বলি আল্লাহুম্মা আমিন। বিষয়টা হলো আত্মসমর্পণ, আত্মত্যাগ, আত্মশুদ্ধি। বিষয়টা হলো কয়টা? 3টা। আত্মসমর্পণ, আত্মত্যাগ, আত্মশুদ্ধি কখন হয়? মানুষ একটি মানুষের ভিতরে মোহ থাকে। এই মোহকে পরিত্যক্ত করার জন্য, প্রত্যাহার করার জন্য, মোহকে ধ্বংস করার জন্য একটি পীর মাশায়েখের কাছে আত্মসমর্পণ করে তার মোহকে পরিত্যক্ত করে আরেকটি কথা বলছি, নিজেকে চেনা। নিজেকে চেনা কখন চেনা যায়? যখন তিনি আত্মসমর্পণ করে, এরপরে উনি শিক্ষা দেয় আত্মত্যাগ। কী কী ত্যাগ করবে? কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, গীবত, হিংসা, এর মধ্যে আরও অনেক ডালপালা আছে। আমি যে বিষয়ের উপরে হিংসা করব, আমি সেটা করি না, আমি এর বিপরীত করি। হিংসা করব কিসের সাথে? হিংসা তার সাথে করব যার সাথে হিংসা করলে আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টির কারণ থাকে। যেমন আমি অন্যায় কাজ পরিত্যক্ত করব। এই অন্যায় কাজ, অন্যায়ের ভিতরে বহুগুলা কাজ আছে, সেই অন্যায় পরিত্যাগ করার জন্য যে আমি যুদ্ধ করব, ওই অন্যায়ের সাথে হিংসা আমার করতে হবে। হিংসা তো আল্লাহ আপনার শরীরের মধ্যে এমনিতে দেয়নি। কেন দিছে?
নিশ্চয় কোনো কারণ আছে। অন্যায় কাজ পরিত্যক্ত করার সময় আপনার ভিতরে লাগবে ত্যাগ। সেই ত্যাগ করে যদি আপনি আত্মশুদ্ধি হতে চান, তাহলে সেই ত্যাগ করে আপনার আত্মশুদ্ধি হওয়া লাগবে। আর সেই ত্যাগে আপনার হিংসা করা লাগবে, চুরির সাথে, ডাকাতির সাথে, জমি বেদখলের সাথে, এবং আপনার মিথ্যার সাথে, মাফে কম দেওয়ার সাথে, চালাকি বাটপারি করে পার্টনারের কিছু বেশি নিয়ে আসা, এই সমস্ত বিষয়কে পরিত্যক্ত করার জন্য, প্রত্যাহার করার জন্য আত্মত্যাগ। আপনি যখন আত্মত্যাগ করবেন তখন আপনি কি আত্মশুদ্ধি করেছেন, তখন আপনার আত্মশুদ্ধি। কিন্তু আমরা আত্মশুদ্ধি সম্পর্কে আমরা তো বুঝি না। আমরা বায়াত করছি, বাস হয়ে গেছে। বায়াতের বউ তো নাই, তরিকতের তও তো নাই। তাহলে পরিবর্তন যদি না হয় তাহলে তাকে তরিকাওয়ালা বোঝা যায় না। একজন তরিকতের মেহমান, একজন তরিকতের একজন আশেক, একজন জাকের রাস্তা দিয়ে যাইবার সময় মানুষের চোখে যেন ভেসে ওঠে, এই লোকটা তরিকাওয়ালা। চলনটা সুন্দর হবে, কথাটা সুন্দর হবে, চরিত্রটা পবিত্র হবে, নৈতিকতা, চরিত্রতা সব ধাপে ধাপে প্রত্যাহার করে যখন আপনারা আত্মশুদ্ধি হবেন, তখন হলেন কি মোহমুক্ত। একজন মোহমুক্ত মানুষ এমনই বড় মানুষ, তা মানে কুলকেনার পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোহমুক্ত মানুষ হওয়ার জন্য তৌফিক দিন, বলেন আমিন। আমরা আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করি। সত্যের চালক মুক্তির দিশারি, যিনি আফতাবে নবুয়া, সরকারে দোজাহা, যিনি যার বাহন ছিল একালুল্লাহুল বোরাক, যার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের দিদার, সেই দয়াল নবীর রহু আর ওয়ার করে সোনার মদিনা রওজা মুবারকে প্রাণ খুলে দুরুদ ও সালাম পৌঁছাই। সবাই করি কি? আমি যে কথাটুকু বলবো অল্প সময়ের মধ্যেই শেষ করব। সেটা হচ্ছে মোহমুক্ত মানুষ কাকে বলা হয়। আর একটি মোহমুক্ত মানুষ তিনি হয় ইনসান। ইনসান নামের মানুষ হচ্ছে কি সনাতন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের হিন্দু জাতি আছে না, আমাদের দেশে হিন্দু জাতিদের ওদের হিন্দু ধর্মের যে কেতাব বই আছে, তো কেতাব না, শাস্ত্র বই, ওই বইগুলার উপরে লেখা আছে সনাতন। এখন ওরা তো সনাতন নয়, ওরা হলো শাস্ত্র। এখন ধর্ম বলতে হয় কথার সাথে মিল হয়ে আসে এই জন্যে, কিন্তু ইসলামের উপরে কোনো ধর্ম নাই, ইসলামের পরেও কোনো ধর্ম নাই, ইসলামের আগেও কোনো ধর্ম নাই। ধর্ম হচ্ছে কি ইসলাম। আর ইসলাম ধর্মের যিনি প্রতিনিধি বাবা আদম শফিউল্লাহ, যিনি যার ধর্ম বাবা আদম শফিউল্লাহ, যিনি সৃষ্টির আদি পিতা মাতা বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম, এরাই ছিলেন সেই ধর্মের অনুসারীর 1 নাম্বার প্রতিনিধি। সে আখিরি নবী ইমামুল আম্বিয়া, আখিরি পাগম্বরের ধর্মের প্রতিনিধি তারা ছিলেন। কিভাবে ছিলেন? যে গত 4-5 দিন আগে এক জায়গায় আমার তর্ক হয়েছে এইটা নিয়ে, মানে গরুর গোশত আমরা খাই, এই জন্যে আমাদের নাসির স্যার জবাব দিতে পারে নাই যে তোমরা গরু দুধও খাও, জবাই করে খাও, এই জন্যে এমন কথা কইছে যে নাসির স্যার জবাব দেওয়া হয়নি। আর একজন বললো যে ওরা ওদের ধর্মই বড়, ওরা তো সনাতন, ওরা আগে এসে। আমার মেজাজটা গরম হয়ে গেছে গা,
দুইজনই তরিকালা। কয় কি? আমি কইলাম যে ওদের ধর্ম সনাতন। এই তুমি জানো সনাতন কাক কয়? সনাতন কে? তার কথা কোনো কোনো এসে ফটফটাই দিয়েছ তুমি। আচ্ছা, তাদেরকে ধমক দিলাম, তাহলে আমার বোঝানো লাগবো না। আচ্ছা দেখেন, আগে গেলাম গরুওয়ালার বগলে, যে গরু জবাই করলে আপনারা ওরা কয়ে দেয় যে জীব হত্যা মহাপাপ, তাহলে ছাগলের পাঠা তো আর হত্যা করে না নাকি? কন কয়বার বিসমিল্লাহ কইছে? ছাগলের খাসা খায়, ডাইরেক্ট কোপ দেয়, শুকর পাঠা বলি দিয়া পুইরা খায়, দুরা কাসিম খায়, ওইগুলোর সাথে তোর আত্মা নাই নাকি? কন এই জবাবই দিবার ফান নাই। গরু জবাই করার যদি যদি হত্যা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামে জবাই করবার গুলো তার সন্তানকে, আর আল্লাহ নিজে দুম্বি পাঠায় দিয়া দুমা পাঠা জবাই করাইলো, তাহলে দোষী কে আগে? ওই যদি আগেরটা কুরবানি করা গোস্ত কর হুকুম না দিলুনি, তাহলে আমরা কখনো গোস্ত খাইতাম না, কুরবানিও দিতাম না। কুরবানি হুকুমও দিয়েছে, কুরবানি করাইছে, দাঁড়ালো ছুরি দেওয়া জবাই করবার গেছে, সেখানে বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, যে আমার সালাত, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ তুমি কবুল করো। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ। তাহলে আপনি জবাব দেওয়া পেলেন না কেন? ধরা দাম গা সরে দেয়, খুব করে টুকরা করে হালা দেয়, সেটা জীব হত্যা হয়। হত্যা করে ওরা, আর দোষ দেয় মুসলমানদের, আর মুসলমানরা জবাব দিতে পারে না। আশ্চর্য কথা, মুসলমানরা জবাব দিতে পারে না। গরু খাওয়াবার, দুধও খাওয়াবার হত্যা করে জীব হত্যা মহাপাপ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিছে? জীব জবাই করার সময় তুমি বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি দেই, আল্লাহ আমাদের জন্য খাওয়া জায়েজ করে দিয়েছে। আপনি যদি না খান, আপনাকে আল্লাহ ধরবো না, না এটা আপনার ব্যাপার, আপনার ব্যাপার। কিন্তু না জায়েজ করা, হারাম করা, হত্যা করে, এটা আপনি বলবার কেন? আচ্ছা, এরপরে আসেন, অল্প কথা শেষ করে দিলাম। আসেন আপনি সনাতন, যিনি সনাতন ছিলেন, এই সনাতনের কথাটাও কয়া দিলাম। উনি একবার আমার কাছ থেকে কাজও শিখছে, এবং তিনি আমার কাছে মুরিদ হয়েছিল। কিন্তু কেমন এক প্রশ্ন করলো, এত কঠিন প্রশ্নের জবাব তো আমি জানি না। পরে বললাম যে তুমি তো আমার কাছে আইসোই না, হঠাৎ মরা তাল্লা আইসো, এই প্রশ্ন তুমি করলে, কারণ কি? এই কথা বললে মানে যা তো আবার ওই যে যাদের অনুসারী হয়েছে তারা বলছে আঙুর হুজুরে পেলাম, এ তো কিছু জানে না খুব ব্যাপারে, কোথায় আঙ্গুর দলে এসে পরে যায়, তাকে দলে যায়, মুড়ি দিয়েছে। এই সনাতন আলোকে হিন্দু করে বাহার দেয়, ওটা এক ধুমাকে মোতা হারা কিন্তু। এই সনাতন কেরা? কারে সনাতন কয়? কে সনাতন? যা সনাতনের যোগ্যতা কতটুকু এটা তুমি জানো? কার কথা কয়? হযরত বাবা আদম শফিউল্লাহ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় এই জাহানের মধ্যে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, তাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তোমার যথেষ্ট ইবাদত করি, আদম সৃষ্টি করিও না। এই আল্লাহর একটা কথাই এখানে, এই আল্লাহর একটা কথাই, আমি সৃষ্টি করব। আমি তো তোমাদেরকে পরামর্শ নিয়ে যাই নাই, পর্যবেক্ষণ নিব না, আমি সৃষ্টি করব তাই বলছি। তোমরা শুনলে, তোমরা নিষেধ করলে কেন? নিষেধ করার তোমাদেরকে অধিকার কে দিছে? আশ্চর্য কথা। আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব, কেউ কথা না বলে আলোচনার দিকে মন দেন, সবাই ঘুমায়েন না, কথাগুলো শোনেন। সুন্দর কথা হইতেছে। কিন্তু তরিকা আমাদের তরিকার কথা অবহেলা করে কথা বলে আপনারাই জবাব দেবেন, আমার প্রতি ইনশাল্লাহ দেওয়া লাগবে না। আর কোনো ঘাইরা যদি থাকে, তরিকার জব যদি আপনারা দিবেন না পান, কানটা দিলে টেনে নিয়ে যাবেন। তরিকা আসলে কি?
তরিকা তো ওই জিনিস না, তরিকার নাম হচ্ছে আদব। বায়াত করার নাম তরিকা না, বায়াত করা হচ্ছে অঙ্গীকার করা, তা পালন করার নাম হলো তরিকা। তরিকা। তরিকা যদি এরকম খুঁজবার যায় কোরআনের মধ্যে, তরিকা এরকম লেখছে, এরকম কিছু যদি কয়, তাহলে তো আপনারা পাবেনই না। কারণ ওরা কয় তরিকাই কোরআনে আছে, আসলে তো পাবেন না খুঁজে। আদবের নাম যে তরিকা, সেটা তো আপনাকে শেখা লাগবো। আদবের নাম তরিকা। আদম আলাইহিস সালাম, হযরত বাবা আদম শফিউল্লাহ, আল্লাহ সৃষ্টি করে সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার সৃষ্টির মধ্যে আমার মাখলুকাতগুলোর নাম কও। ফেরেশতারাকে আল্লাহ, তুমি কি আঙ্গুর কোনদিন কয়া দিছ? আঙ্গুর তো কোনোদিন কয়া দাও নাই, কার কি নাম আমরা কেমন বলবো? তাহলে তোমরা শোনো, আমি আদমকে জিজ্ঞেস করি যে আদম কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, আমার সৃষ্টির মধ্যে আমার মাখলুকাতের নামগুলো তুমি কও। এর আগে একটা কাম করছে, যাকে ভালোবাসে তাকে একটা কিছু পুরস্কার দেয় না? মানে কোনো একটা ব্যক্তি কাউকে যদি ভালোবাসে, অবা ভালোবাসা মানুষ যদি 10 জনে থাকে, সবচেয়ে বেশি ভালোবাসা যার, তাকে একটা কিছু দিব, এটা যেন কাউরে কষ্ট না, তাই না? মানে যুক্তিবাদী হুজুরের অনুসারিত মেলা গেছি, মানে মধুপুর মাহফিলে, বা মধুপুর বাজারে নেওয়া খালি ঘুরতেছে, কি যে কিনবো এটা বুঝতেছি না। কয়েকজন পিছিয়ে যে ঘুরতে ঘুরতে এক রুমালের দোকানে গেল, মানে হাজি গামছা বেছে, যে আমার দেখেন বলে আমার একটা সবুজ রঙের একটা রুমাল আছে, এটা পরে আমি শীতের সময় মাহফিল করি। করলাম তাহলে হুজুরের নিজেরই বাড়ি দরকার, কিন্তু কিনা হেরাই ওখানে 3 কানি সই করে আমার চিন্তা করে দেখলো যে আমার মেলা ভালোবাসার মানুষ, আমরা জান গাহ কর না, দেখছেন? আসলেও তাহলে তার মনে একটা কিছু জাগছে, ভালোবাসার মানুষ। তাহলে এখানে একটু ভালোবাসা দেখলা, প্রত্যেক ব্যক্তির যে 2-1 জন করে ভালোবাসার মানুষ থাকে, সেই কথা বলার জন্য আমি কথাটুকু উল্লেখ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করে আদমের কলবের মধ্যে আসমা শব্দ ঢুকাইয়া দিছে। কি শব্দ? আসমা। আসমা শব্দ ঢুকাইয়া দিছে, দিলে ক্লিয়ার, এমন ক্লিয়ার। আদমকে বললেন, আদম তুমি কও আমার সৃষ্টির মধ্যে কি কি মাখলুকাত আছে, এদের নাম কও। আদম নবী শুরু করলো, এমন ভাবে শুরু করলো, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাতের আগমন ঘটবে, যত আবিষ্কার হবে, কোন প্রাণী উড়ে যাবে, কোন প্রাণী হেঁটে যাবে, কোন প্রাণীর পা নাই, কোন প্রাণীর কালার কেমন, কোন প্রাণীর বাক্য কি, কোন জাতি কিভাবে যাবে, তাদের খাওয়া কি, তাদের রং কালার, সব কিছু বলতে শুরু করল। কোন প্রাণী মাটির মধ্যে থাকবে, শুকনা কাঠের মধ্যে থাকবে, এই সমস্ত বিষয়ের উপরে মানুষ শেষ জামানা পর্যন্ত কি কি বাহন দ্বারা চলবে, সব আস্তে আস্তে সব বলে শেষ করে দেবে। এমনকি আর ফেরেশতাদের কোনো জবান আছে? যিনি কিয়ামত পর্যন্ত যত আগমন, যত আবিষ্কার, যত মাখলুকাত, সব খবর যিনি আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ভাবে তার আসমা শব্দ আদমের কলবের মধ্যে ঢোকায় দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সব খবর যিনি কয়া দিলেন, তারই নাম হইল সনাতন।
তোমরা ওই হিন্দুদের বইয়ের উপরে লিখছে যে সনাতন, খুব বিশ্বাস করছে, ওরা তো খুব বড়, তাই না? এই আর বড় তো এই কালমা পড়ে না কে? এত বুঝে কয় হাই রে অমুক বামন, হাই রে বুঝুন বুঝে কোরআনের কথা কয়, আমরাই জব দে নাই। কোরআন ঘাটসটাকে তুই তা কেরা না করছে কোরআন ঘাটবেন দিকে? ওই ব্রাহ্মণ কোরআন কাটছে তাতে গিয়েছে, ও কালেমা পড়ে না কে? এত বেশি বোঝে তাই পুতুল পূজা করে কে? এত যদি বেশি বুঝে থাকে, এত যদি জ্ঞান অর্জন করে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ো না কেন? তোমরা ওই ওদের নেগেটিভের দিকে সমর্থন দাও, তাই না? দেখি কয় ডজন হিন্দু আছে, নিয়ে এসো, আমি জবাব দিচ্ছি। এটা আল্লাহ পাকের কাছ থেকে জবাব চাওয়া লাগে। আল্লাহ, আমি কোরআন হাদিসের কথা বলবো, তুমি যদি আমাকে বলার তৌফিক দাও, তুমি যে আমার কলবের মধ্যে তুমি তোমার কুদ্দুতি গায়েবী খাজগান থেকে সেই সুন্দর কথাগুলি জারি করে দাও, তুমি যদি চালু করে দাও তাহলে সম্ভব, তাছাড়া সম্ভব না। নয়। তাই দেখেন, সনাতন শব্দের অর্থ হচ্ছে বাবা আদম শফিউল্লাহ। তিনি তার সে তো তৎকালীন সময় তিনি সব পৃথিবীর সব মামলুকাতের কথা তিনি কয়া দিলেন। তাহলে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন এবং তাকে এই জিনিস পোষাইলেন। এখন আদমকে, আদম যে এত বড় হইল, এত কিছুর নাম কইল, তাহলে আদমের ভিতরে বড় বড় কিছু উদ্দেশ্য জায়গা উঠলো না? তার ভিতরে কিছু জায়গা উঠলো না? উঠলো। এবার দেখেন আদম নবীকে আল্লাহ কি বললেন, আদম তুমি উপর দিকে একটু তাকাও, উপর দিকে তাকায় দেখো আল্লাহ দৃষ্টির পর্দা সরাইয়া দিছে। দেখতেছে, দেখতেছে পাঁচটা সূরা দেখতেছে, পাঁচটা রূপ দেখতেছে। আদম নবী কয়, আল্লাহ আমি কি দেখতেছি? দেখতেছি পাঁচটা সূরাত, সুবহানাল্লাহ। পাঁচটা রূপ দেখতেছি। আল্লাহ কাদের দেখতেছে? এরা কারা? হ্যাঁ আমার রব, এরা কারা? আমি দেখতেছি। আল্লাহ বলেন, একজন হইল আমার মুহাম্মদ, আমার হাবিব, আমার মাহবুব, আমার পেয়ারা। আর একজন হইল আলী, আর একজন খাতুনে জান্নাত ফাতেমা, আর একজন হইলেন বড় ইমাম হাসান, আর একজন হইলেন ছোট ইমাম হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে তো দুরূদ পড়বেনি, তারা হলে বাতের নামও দুরূদ পড়া লাগবে। নবীর নামে তো দরুদ পড়বেনি, তার আহলে বায়তের উপরেও দরুদ পড়তে হবে। কারণ পৃথিবীতে সাহাবাদের উপরে আপনার আইসে, আপনার আল্লাহর তরফ থেকে একটি আমল চালু হয়েছে, সেটা হলো রাদি আল্লাহু। এটা তাদের উপাধি, রাদি আল্লাহু। কেন? যার উপরে আল্লাহ রাজি, নবীর মোহাব্বতে যার উপরে আল্লাহ রাজি হয় তাকে বলা হয় রাজি আল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবেসে সৃষ্টি করে নিজে ঘোষণা করছে তারা হলেন আলাইহি সাল্লাম, আর আমার নবী হলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতে পারেন কি? বুঝতে পারছি। বোঝা যায় কি? ঘুমাইতেছেন নাকি? না ঘুম যদি করে 20টার মধ্যে যা ঘুমান গা, এটা ঘুমের জায়গা না। না, কেউ বলেন না। সুন্দর একটি পয়েন্ট করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পাঁচজনকে তুমি দেখতেছো? আদম নবী বললেন, আল্লাহ এই পাঁচজনের নাম কইলা, তাহলে এই পাঁচটা নাম তুমি কই পাইলা? আল্লাহ বলেন, আমার এক সত্তা নামের থেকে এই পাঁচটি নাম আমি বের করেছি। এই পাঁচটা নাম বের করেছি। আদম তুমি শোনো, এক নাম্বার নাম মাহমুদ। আমার এক নাম মাহমুদ। মাহমুদ থেকে
মোহাম্মদের নাম বের করেছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আমার এক নাম মাহমুদ, মাহমুদ থেকে মোহাম্মদের নাম বের করেছি। আমার এক নাম আলাম, আলাদ থেকে আলীর নাম বের করেছি। আমার এক নাম ফাতির, ফাতির থেকে ফাতেমার নাম বের করেছি। আমার এক নাম আহসান, আহসান থেকে হাসানের নাম বের করেছি। আমার আর এক নাম হলো মুহসিন, মুহসিন থেকে হুসাইনের নাম বের করেছি। এই 5 জনের নাম আল্লাহ ঘোষণা করে দিলেন। আর আদম নবীকে বলেন, আদম তুমি যাদেরকে দেখলা, যে 5টা সূরাত, যেই 5টা নূর তুমি দেখলা, যদি আদম তোমাকে দুনিয়াতে পাঠালে তুমি যদি কোনোদিন বিপদে পড়ো, তাহলে ওই 5 জনের নাম, ওই 5 জনের নামে দোহাই দিয়া তুমি তওবা পড়ে কালমা পড়বা, তখন তোমারে মাফ করে দিব। এবার দেখেন কি পরিমাণ কথা সামনে বাইরে হচ্ছে। এই আলোচনার ভিতরে যদি পৃথিবীর সমস্ত আলেম ওলামা ঢুকে পড়ে, এ শেষ করতে পারবো না। কিয়ামত আসবে, শেষ হবে না, কিয়ামত চলে আসবে। এই পরিমাণ আলোচনা এখন বের হয়ে গেল। এখন কোন দিকে যাবো? কোন এখন আদম নবীর ইতিহাস করা লাগবে। আদম নবী এই কথা বলল। শুধু এইটুকু আমরা আলোচনা শুনছি যে আদম দুনিয়াতে আসার পর যখন জান্নাত থেকে চলে আসলো, তে কালেমা পড়লো আর আদম নবীকে মাফ করে দিল। এইটুকু আজ শুনছি, কিন্তু কেতাব পড়ে দেখি তা না। কেতাব পড়ে দেখি তা না। ইম্পর্টেন্ট দলিল, আদম নবী জান্নাতে গেল। কোরআনুল কারিমের মধ্যে 114টা সূরা, নাকি? জি 114টা সূরা, একবারে শেষ 114 নম্বর সূরার নাম কি? নাস সূরা আন-নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা মানুষের উপরে নাযিল হয়েছে। এখানে বুঝাইছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। ক্লিয়ার? বোঝা গেছে? ওয়াসওয়াসা কি করে? খান্নাস। মানুষের মধ্যে 7টা খান্নাস আছে। আলোচনার কুল কিনারা নাই। 7টা খান্নাস আপনার মধ্যেই আছে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। তাহলে ইবলিস তো যখন আদমকে সেজদা করে নাই, এইদিকে তো যাওয়া যেতেছে না, এই আপনারা মোটামুটি জানেন। কিন্তু যখন ইবলিস যখন সেজদা করে নাই, তখন তো করেই নাই, যে কারণে অভিশপ্ত হলো। কিন্তু ইবলিসকে থুইয়া দুনিয়াতে রাইখা বাবা আদম শকুল্লাহকে জান্নাতে নিয়ে গেছিলেন কিনা? কথা কন না? জান্নাতে নিয়ে গেছিল। আচ্ছা, জান্নাতে নেওয়ার পর ইবলিসের কি জান্নাতে ঢোকার কোনো পারমিশন আছে? নাই। আদম নবী জান্নাতে, ইবলিস জান্নাতে যে আদম নবীকে ঢোকা দিছিল কিনা? দিছিল। পারমিশন নিয়েছিল কি আল্লাহর কাছ থেকে? না। তাহলে ইবলিস কোথায় গেল? বিনা পারমিশনে ইবলিস জান্নাতে ঢুকে পড়লো।
আদম নবীকে প্রকাশ্যে ওয়াসওয়াসা করছে, প্রকাশ্যে, গোপনে কি না প্রকাশ্যে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এক নম্বরে সাত করলো কাকে? আদম শরীফুল্লাহকে। দেখেন কি কামটা করছে। বাগবারা খারেসু ডানে পারে রৌফত, বাগবারা খারেসু ডানে পারে রৌফত, দশতে ইয়াফত কালা বরদ তৌফত। আদম নবী জান্নাতে দীর্ঘদিন থেকে আদম নবীর জ্ঞান হারিয়ে গেছিল। যখন বলল, আদম রে, এত কষ্ট করে জান্নাতে ঢুকলাম, আমার কোনো পারমিশন নাই, একমাত্র তোমার মহব্বতে, তোমার বাঁচার জন্য, তোমার কল্যাণে আমি জান্নাতে ঢুকছি। তোমার আল্লাহ ঠকাইছে, এই ঠকাটা সারার জন্য আমি ঢুকছি। ঠকানোর মধ্যে কোনটা জানেন? আদমের ভিতরে রহু দেয়নি, তখন দেহ গঠন করছে, তখন ও ঢুকছিল, ঢুকে জায়গায় জায়গায় আবার টাচ করে থিয়া কি জান ভয়রা থিয়াইছে, মানে ওদের হাত দিয়ে বলেছে আর খামসাইছে, খুব রাগ। এইটা জিবরাইল বললেন আল্লাহকে, আল্লাহ ইবলিসে আদমের ভিতরে ঢুকিয়া জায়গা জায়গায় আবার খামসা মাটি মুটি আগলা করে ফেলেছে, এরকম ময়লা ভরাই দিছে। আল্লাহকে ওগুলো ছেড়া ছেড়া তিনি জান্নাতে নিয়ে এসে, ওগুলো ছেড়া ফুটলা বেঁধে জান্নাতে নিলে এক জায়গায় থিয়ে দিছে, জান্নাতের সরতল ভূমিতে এক জায়গায় রেখে দিল, পুঁতা ছিল, ওখানে গাছ হয়েছে, গাছ হয়ে সুন্দর বড় হয়ে ফল বসছে। ইবলিস ওটা জানে যে মাল কার কাছ থেকে গেছে। ইতিহাস দেখেন কি করে। আদম নবী ওই গাছের যখন ফল হয়, জিবরাইল বললেন, আল্লাহ তুমি যে একটা পোটলা নিয়েছিলাম আদমের ভিতরে, ইবলিসের হাতের তার ছোঁয়া, এগুলি নিয়ে আসছিলাম, জান্নাতের এক সরতল ভূমি পুঁতে রাখছিলাম, সেখানে গাছ হয়েছে, ফল করছে। আল্লাহকে সর্বনাশ, এই আদমিক নিয়ে যা। আদম নবী নিয়ে গেল, মা হাওয়া নিয়ে যা, দেখা যায় যে এই গাছটা দেখে যাও। তা আদম নবী কয়, জিবরাইল এটা খাওয়া যাবো না? না, এটা খাওয়া তো যাবে না, ধারে কাছে আসলো, এটা আল্লাহ নিষেধ করছে, এই জন্য দেখাইল। তো ফল তো খুব সুন্দর, সুন্দর হলে কেউ এটা নিষেধ, এই জন্য স্পষ্টভাবে তোমাদেরকে গাছ দেখায় নিয়ে গেল। গাছও দেখায় নিয়ে আইলো, ইবলিসে আল্লাহর মধ্যে ঢুকে পড়ল। বুঝাইতে 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 ইবলিস খায়, আদম ওই যে তোমাদেরকে একটা গাছ দেখায় নাই, দেখাইছে, ওই গাছের ফল কি খাবার পেয়েছে? যে না, দেওয়া আল্লাহ তোমার কি একটা ফল দিছে, এই জিনিসটা আমি জানি, সেই মোহাব্বতে ভুলবার পেলাম না, তোমার বাঁচানোর জন্য ওই গাছের ফল যদি খাইতে পারো, একবার অমর, সারা জীবন অনন্তকাল অমর হয়ে থাকবা, জান্নাতে ফেরেশতা হয়ে থাকবা, কোনো চিন্তা নেই। আদম নবী কয়, তুই সর, তুই আসলে আমার মানে ক্ষতি করবে নিকে ঢুকছিস, তুই সর। শেষ হলে যখন পরামর্শ দিল যে ছোটকালে মায়ের দুধ খায় বাচ্চা, বড় হলেই সবই খায়, তুমি অবাকটা প্রাণী কেবল সৃষ্টি করছে, তখন ওই গাছের ফল খাইলে তুমি টিকতে পারবে না, হজম হবো না, এই জন্য না করছে, আমি তুমি খাও না, কিচ্ছু খাবো না। এই কথা কয়ে ভুলে হারাইল। ওই সময় আদম নবীর জ্ঞান হারাই গেল। বাগবারা খারেছু দার পায়ের ওপর 10টে ফটে কালা বর্ত তৌফ, মানে বাগানের মালিক পায়ে কাটা বিঁধেছে, কাটা খুলতেছে, চোরের সুযোগ পায় মূল সম্পদ নিয়ে। ওই কথা শুনে যখন ওই গন্ধম নামের গাছের ফল খেলেই তিনি অভিশপ্ত হয়ে গেল। 1 নম্বরে সাইড করলো কাকে? আদম নবীকে। আঙ্গুর বগলের আসার দরকার আছে? তাইলে যে দোষান, অযথা। প্রকাশ্যে শত্রু প্রকাশ্যে জান্নাতে ঢুকছে, প্রকাশ্যেই আদম আলাইহিস সালাম ফল খাওয়াছে, এর কোনো গোপন নাই, এ ধোকা দেয় না। আমরা যা করি তা শয়তান করে না। আমরা যে পোষা, যে ভ্রান্তপতি, এই
শয়তান এরকম না, শয়তান ভালো জায়গায় যায়, নবীদেরকে কাছে গেছে, নবীর মতো যারা যোগ্য ব্যক্তি তাদের যায় চাবি দিয়ে নিকে, আমদের বগলে আইসে না। ওই শয়তান ধরছিল না, আমরাই শয়তানে ধরি। আমগের শয়তান ধরে না, আমগর মতো এরকম কষা ব্রেনের কাছে শয়তান আসে না। ও আমি যা করবো তার থেকে তুই ভালো জানোস, তুই তো ভালো জানোস, ও আমি করি না। ইবলিশের কাজ ইবলিশ করবে, সেটা আল্লাহর কাছ থেকে আল্লাহর ইচ্ছায় দেখ আর অনিচ্ছায় দেখ, ও যা চাইছে ও তা করবে। অযথা আর দোষায় আমাদের কোনো লাভ নাই। কিন্তু সাদ করলো কাকে? আদম নবীকে। আর সেই আদম আলাইহিস সালাম, আমি এই কথা বলতাম না, কেন বলতেছি? আমি আমার নবীর শান, আমার নবীর শানের জায়গায় যাব, এই জন্য বলতেছি। আদম নবী যখন গন্ধম ফল খেলো, 10টা অভিশাপ দিল। এ আজ আমি করছি, আপনারা শুনছেন এই 10টা অভিশাপের কথা আমি বলছি। কিন্তু যখন আল্লাহর নবী, আল্লাহর আদি পিতা, আমাদের আদি পিতা, আল্লাহর প্রথম মানব বাবা আদম শফিউল্লাহ, তিনি যখন দুনিয়াতে আসলেন, যখন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হলো 340 বছর পর্যন্ত তিনি শ্রীলঙ্কা কি জান পাহাড়, শ্রীলঙ্কার চরণদ্বীপের পাহাড়ের উপরে তাকে রাখলেন। সেখান থেকে আল্লাহ তাআলা 340 বছর পরে তাকে আরফায় নিয়ে গেল, আরফার ময়দানে নিয়ে গেল, কাবা শরীফে নিয়ে গেল। তখন কাবায় ঘর ছিল না, তাবু ছিল, আল্লাহর কুদরতি কাপড় জবরদস্ত, স্বর্ণের খুঁটি এবং স্বর্ণের ছিল শিকল, আল্লাহ কাগজ দিয়া তৈরি করছে আল্লাহ পাক। এটা কেউ করার ক্ষমতা নেই। ফেরেশতারা তাওয়াফ করতেছে, আদম নবী সেখানে যায়, ফেরেশতাদের সাথে তাওয়াফ করলো, ওই আরফার ময়দানে নিয়ে আসলো। আরফার ময়দানে নিয়ে আসার পর আদম নবী মা হাওয়া আসলো। আসার পর তিনি যখন মা হাওয়াকে দেখে তারা প্রেম মহব্বতের কান্না, মহব্বতের আগুন জ্বলে উঠলো। স্বামী স্ত্রী একে অপরকে জড়ায় ধরে আর্তনাদ করে কান্না শুরু করলো। সারা জাহান তখন কান্না শুরু করলো যে আল্লাহ, আদম নবী মেলা কষ্ট পেয়েছে, মা হওয়া মেলা কষ্ট পেয়েছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সারা পৃথিবীর মাখলুকাত ফেরেশতারা যখন বললো, আল্লাহ পাক তখন শুনলো। কিন্তু দৃষ্টির পর্দা যখন সরায় দিছে, দৃষ্টির পর্দা সরায় দিলে ওই 5টা সূরা আবার দেখে, যেই 5টা সূরা আদম নবীর ভিতরে রহু দিল, দেওয়ার পরে যেই 5টা সূরা তিনি দেখছিলেন, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদের সূরাত, হযরত আলীর সূরাত, হযরত খাতুনে জান্নাতের সূরাত, হযরত বড় ইমামের সূরাত, হযরত ছোট ইমামের সূরাত, 5টা সূরাত দেখে ওই সময় আল্লাহ বলছেন, আদম তুমি যদি কোনোদিন বিপদে পড়ে যাও, ওই 5 জনের দোহাই দিয়া তওবা কইরা তুমি কালেমা পড়ো, তখন তোমারে মাফ করে দিব। আদম নবীর ওই কথাই মনে পড়লো। এই 5টা সূরাত আমি দুনিয়াতে যখন আমার ভিতরে রহু দিল, তখনই তো আমি দেখছিলাম আল্লাহ আমারে বলছিলেন, আল্লাহ তুমি আদম তুমি ওই নামের দোহাই দিয়া তওবা করে কালেমা পড়িও। আল্লাহ ওই 5 জনের দোহাই দিলাম গো আল্লাহ, আর তওবা করে নিলাম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ ওই নবীর কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী তাহলে কি আরম্ভ হইল? তাহলে ওই নামের দোহাই দিয়া, ওই 5 জনের নামের দোহাই দিয়া তওবা করে আদম নবী ক্ষমা পেল। আমাদের বাংলাদেশের মুসলমান ওহাবি মতদর্শীরা এই দলিল এরা খুঁজে পায় না। নবী মাটির মানুষ, নবী মাটির মানুষ, নবীর নূরের দলিল কয়টা দলিল নেবেন? আমার বেলা দলিল মুস্ত হয়ে গেছে, নূরের দিলাম অনেকগুলো মুস্ত হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে আমি আর্তনাদ করে বলছিলাম, আল্লাহ এই নূরের দলিল নিগা ওর কাছে যাই, একটু কয়া দেয়, আমার মন থাকে না।
আল্লাহ আমি যদি একটা কেতাব পাইতাম তাহলে আমার নিজের চোখে দেখে দেখে মুখস্থ করতাম। অসংখ্য দলিল তার মধ্যে, তারপরে ধ্বংস চৈতন্য তার মধ্যে বহু দলিল, অনেক বড় বড় লেখকের কেতাব টিকে দেওয়া আছে এই দলিলগুলো। ইনশাল্লাহ আমি যদিও দুই একটা দলিল মনে না থাকে, এর জন্য সমস্যা না, পরবর্তী টাইমে কেতাব খুলে ওই দলিলগুলা বের হওয়ার পরে তখন তাকু আকারে বলে তিনি মোহমুক্ত মানুষকে বলা হয় ইনসান। আর ইনসান নামের মানুষ, মানুষের কথা আল্লাহ শুনে। এই জন্য যারা পীর মাশায়েখ, যারা আল্লাহর ওলি, তারা তাদের জবান থেকে কারোর চলা, কারোর হাঁটা, কারোর কথা বলা, কারোর দৃষ্টি যদি তাদের একবার নজর তার উপরে, তার মরণ পর্যন্ত ওই লোকটা কি কি চরিত্রের মানুষ হব সব তিনি কয়া দিবার হব। এবং 5 বছর, 10 বছর, 20 বছর পরে কি কি ঘটনা ঘটতে পারে একটি ধারণা দিয়ে দিব। তারা হলেন ইনসান, তারা হলেন কি মোহমুক্ত মানুষ, তারা হলেন সনাতন। আর দেখেন এই আমাদের দেশের হিন্দুরা মুসলমান করে কয় যে আমাদের ধর্মের নাম সনাতন। দেখছেন সেই ধর্মের সনাতন ধর্মের দোহাই দিয়া ওরা চলতেছে, আসলে তো ভূত পূজা করে, হেদার কোনো নাম নাই। হ্যাগের তামসা দেখতে দেখতে মুসলমানরা তাদের পন্থী হয়ে গেছে। কিসের মুসলমান? যারা নাস্তিক তাদের নেগেট ইয়া কি কি জন ছবি ডিজে না কি জন গান কয় হেললে, এই সমস্ত গান শোনে আমাদের সন্তানেরা। দেখেন এই বন্যার দিন আছে, বিনোদন করার অনেক কিছু আছে, সেই বিনোদন এরা কিটা করে নৌকা মধ্যে চইরা 8-12টা করে ডেক সেট নিয়া বক্স নিয়া সেখানে আমাদের মুসলমানদের সন্তান নৃত্য করতেছে। হিন্দুরা যে ওরা যে ওদের পূজার মধ্যে যে নাচে, ওরা আর কি নাচে? এই নৌকা দিয়ে যায়, যদি উদ্যোগ খাওয়া পার হয়, গুতারা নাও যদি দেখে, ওই নৌকার মধ্যে যদি কয়েকজন মহিলা মানুষ দেখে আরো বেশি বেশি করে নাচে। আপনারা বুড়ারা মনে করছেন যে আমরা আমাদের ফোলাফান নাচে এই বয়সে বিনোদন করে, তেমন কিছু হবো না। শোনেন, এই বাড়ির কাছে যে ফসল আছে না, তার কাছে পতিত খেত আছে না, ওখানে না বুড়ানি গোসল দিবেন, পোনা থাকবো 3-4টা। পোনা কি আপনি বান্ধিও পেলেন না? আপনার চালাকি হলো আমি পতিত খেতে বুড়ানি গোসল দিব, পোনা ফেটা মরম ওই যে মুসলিমের খেত খিলা পোনা তো বান্ধা দেবো না। খেয়াত আলি কমে দেয়, এই বেটা এলে পোনা বান্ধা দেবো, ছোট পোনা ঘাসি ধরে নেই। খেয়াতালা জবাব দিয়ে দিল। এখন খেয়াতালা কথন বাদে বাদে ইচ্ছা দেয় পোনা, লাস্টে দেখে যে পোনা দৌড় করে ওই বুড়ানির কাছে যায়, অন্য মিক যায় না। তাহলে খেয়াতালা কি করবো? কি খাবে? পোনা খড়ে দেবো না বুড়ানি খড় দেবো? কথা কন না কেন? বুড়ানি খড়ে দিব। বুড়ানি কি দোষী না? দোষী কে পোনা, কিন্তু বুড়ানি খড় দিল কে? আমরা মনে করছেন যে পোলাফান ড্যাক বাজায়া, নাস্তিকদের ডিজে গান বাজায়া ওরা নৃত্য করবো, আমরা কেমন বিনোদন করতেছে। বুড়া ছাগলে কাকে ধরবো নিশ্চিন্তা থাকেন, বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চা খাওয়ার পরে এই কথন জিকির করাম যা কিছু